ইরাকের পবিত্র শহর কারবালায় আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন হাজারো শোকাহত মানুষ। এই বিদায় অনুষ্ঠানে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। খামেনির কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানান উপস্থিত জনতা। শোক, প্রার্থনা আর ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিদায়ের আনুষ্ঠানিকতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তেহরানে নিজ বাসভবনে নিহত হওয়ার 5 মাসেরও বেশি সময় পর প্রতিবেশী দেশ ইরাকে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 9 জুলাই বৃহস্পতিবার তার মরদেহ ইরানের পবিত্র শহর মাশহাদে নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আলী খামেনি। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি দেশটির নেতৃত্ব দিয়েছেন। তার শাসনামলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক প্রভাব বিস্তারে ইরানের ভূমিকা ছিল ব্যাপক আলোচিত। কারবালার এই বিদায় অনুষ্ঠান শুধু একজন নেতাকে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন নয়, বরং ইরানের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তির প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।